গৌসে পাক চারজন আব্বাসী খলিফার পিরিয়ড পেয়েছেন। আব্বাসী খলিফার চারজনের সময় গৌসে পাক পেয়েছেন। তার মধ্যে একজন মুস্তানজিদ বিল্লাহ, আব্বাসী খলিফা মুস্তানজিদ বিল্লাহ রাষ্ট্রপ্রধান গৌসে পাকের দরবারে বারবার খবর দিচ্ছে একটু গৌসে পাকের দরবারে আসার জন্য। প্যারাদিন দেখেন গৌসে পাকের দরবার হলো, রাষ্ট্রপ্রধান চেষ্টা করতেছে গৌসে পাকের সাথে একটু সাক্ষাৎ করার জন্য। গৌসে পাক বললেন আমার সাথে ওনার সম্পর্ক কি, আর ওনার আমার এখানে কাজ কি? আমি তো কোনো দুনিয়াবি এগুলাতে কিছুতে নেই। কয়েকবার ডিনাই করে রিফিউজ করে দিয়েছেন, না না এখানে আসার দরকার নেই। কিন্তু বারবার যখন ফিরে ফিরি করছে, আজার হলেও রাষ্ট্রপ্রধান বলে আচ্ছা আসতে বলো। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর দরবারে কোন পদস্থ মানুষ আসার প্রোগ্রাম হলে গৌসে পাক বসে থাকতেন না, হাঁটতেন, পায়চারি করতেন। কেন? ওই মেহমান আসলে যেন দাঁড়াতে না হয়। মুস্তানজিদ বিল্লাহ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট খলিফা আসলেন, বসলেন, সালাম কালাম হলো। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু ওনার খাদেমকে নির্দেশ দিলেন বাগান থেকে 2টা একেবারে তাজা আপেল নিয়ে আসো। আপেল আনলেন, গৌসে পাক একটা নিলেন, মুস্তানজিদ বিল্লাহকে একটা দিলেন। তার হাতে একটা ছোরা দিয়েছেন, ছুরি। গৌসে পাক একটা নিয়েছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর গৌসিয়তের হাতে যে আপেল ছিল সেটা উনি কাটলেন, খুব সুস্বাদু, একেবারে সুগন্ধিময়। আর খলিফা যখন কাটলেন, উপরে কুপটিক, ভিতরে ফোকা কিলবিল করতেছে, উপরে বিলকুল ঠিক। তো খলিফা বলল আয় গৌসে আজম, এ অবস্থা কেন? একই গাছের ফল, উপরে দেখতে 2টা একই ধরনের, কিন্তু আপনারটা এত সুস্বাদু আর আমারটার এই অবস্থা কেন? গৌসে পাক বললেন এটা গাছের দোষও নয়, ফলের দোষও নয়, হাতের দোষ। কিসের দোষ? কিসের দোষ? আমি আব্দুল কাদের জিলানী এই হাতে আল্লাহ এবং রসুল অপছন্দ করে এমন কিছু করি নাই।